Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about complex number. So let's start today's class. তো সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমি ক্লাসটা রেখেছি কমপ্লেক্স নাম্বারের ওপর। যারা এবছরে যেই মেন ডাব্লিউবি যেই এবং যে অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রেও এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে। তো এই ক্লাসে আমার মেন উদ্দেশ্য হচ্ছে কমপ্লেক্স নাম্বারের বেসিক কনসেপ্ট এবং সেই রিলেটেড প্রবলেম। তোমাদের কারো যদি পড়া না থাকে কমপ্লেক্স নাম্বার ক্লাস 11 যারা পড়েছো, মানে যারা ক্লাস 11 আই থিঙ্ক উঠেছো, তাদের ক্ষেত্রেও ক্লাসটা তোমাদের বেসিক থেকে স্টার্ট হবে, কোনো সমস্যা কিছু হবে না বুঝতে। এবং যারা এবছরে ডাব্লিউবিজি দিচ্ছ বা দেবে সামনে, বা যেই মেন যারা অলরেডি দিয়েছো অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের অ্যাকচুয়ালি এই ক্লাসটা দেখলে হয়তো তোমাদের রিভাইজ হয়ে যাবে। তো ফুল ডিটেলসই আমি ডিসকাস করব উইথ প্রবলেম, ঠিক আছে? তো দেখো আমি ডিরেক্টলি ক্লাসটা স্টার্ট করছি। তো আই থিঙ্ক আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ, ওকে? তো ফার্স্ট অফ অল আমি যেটা এখানে ডিফাইন করব, যেটা কমপ্লেক্স নাম্বার হঠাৎ আমরা পড়তে যাব কেন, হঠাৎ আমাদের কমপ্লেক্স নাম্বার পড়ার প্রয়োজনীয়তাটা কেন হলো, সেই জিনিসটা নিয়ে আমি প্রথমে একটু ডিসকাস করি। তো বেসিক্যালি এটা একটা অ্যালজেব্রার পার্ট, এবং এই নামটা শুনতে কমপ্লেক্স নাম্বার, বাংলায় যেটাকে বলা হয় জটিল রাশি, কিন্তু এটা কিন্তু খুব কনসেপচুয়াল এবং খুব ইজি যেটাকে বলা হয়। মানে ঠিকঠাক যদি বুঝতে পারো, মানে এখান থেকে অঙ্কগুলো ঠিকভাবে করা যায়, এবং পোর্শনটাও খুব ভালো পোর্শন। ওকে, কমপ্লেক্স নাম্বার। তো দেখো, তো ধরো আমরা রিয়েল নাম্বার সিস্টেমে যখন ছিলাম, তো যখন আমরা রিয়েল নাম্বার সিস্টেমের একটা পার্ট পড়েছিলাম যে স্কোয়ার রুট। ধরো আমি বললাম এ যদি একটা এনি রিয়েল নাম্বার হয়, এ বি এনি রিয়েল নাম্বার, দ্যাট মিনস এ বিলংস টু আর, সেটা পল রিয়েল নাম্বার। তাহলে স্কোয়ার রুট অফ এ, দিস ইজ ডিফাইন দিস, এটা ডিফাইন হবে যখন এটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0। এটা আমাদের ডিফাইন ছিল যে এটা 0 অথবা 0 থেকে বড় হতে হবে, তবেই আমি রিয়েল ভ্যালুড স্কোয়ার রুটটাকে আমি ডিফাইন করতে পারবো। আদারওয়াইজ যদি এটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, যদি এ যদি নেগেটিভ হয় তাহলে স্কোয়ার রুট কি আমরা রিয়েল লাইনে ডিফাইন করতে পারবো? আপ টু ক্লাস 10 পর্যন্ত সেখানে আমাদের কোনো ভ্যালিড কোনো কনক্লুশন থাকেনি। আমরা যখন সিদ্ধারাচার্যের সূত্রের মাধ্যমে একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করতে শিখেছিলাম, অ্যাজ ফর দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি পড়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এটাকে আমরা বাই সিদ্ধারাচার্যের লতে যখন সলভ করেছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। সেখানেও দেখবে আমরা রুটের নেচার জানার জন্য এই ডিসক্রিমিনেন্ট, মানে রুটের ভেতরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয়েছিল ডিসক্রিমিনেন্ট, বা বাংলায় যেটাকে বলা হয় নিরূপক। ডিসক্রিমিনেন্ট, এটা নেচারটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হলে রিয়েলের জন্য রিয়েল রুট থাকবে, আর গ্রেটার ইকুয়াল টু রিয়েল, আর যদি লেস দেন হয়ে যায় সেখানে কিন্তু ডাজ নট এক্সিস্ট এনি রিয়েল নাম্বার, দ্যাট মিনস ইমাজিনারি নাম্বার চলে আসবে এখানেতে। তাহলে ইমাজিনারি নাম্বার জিনিসটা কি, সেটা নিয়ে আমার এখানে ডিসকাশনের বিষয়বস্তু। তো দেখো, আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছিলাম, আমরা নর্মাল কিভাবে সলভ করতে শিখেছি কোয়াড্রেটিক ইকুয়েশনের, আইদার সেটা ফ্যাক্টরাইজ মেথড অথবা সেটার বাই সিদ্ধারাচার্যের ল এর মাধ্যমে আমরা সলভ করেছি। ধরো বিভিন্ন ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন, সাপোজ আমি বললাম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, এর তোমরা রুট সহজেই তোমরা বের করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে একটা খুব সুন্দর রেজাল্ট শিখেছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তার ডিগ্রিটা হচ্ছে 2। কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিগ্রি 2, তার মানে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক কি বলছে, যেটা n ডিগ্রি পলিনোমিয়াল বা ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। এবার রুটের নেচার গুলো কি হবে সেটা ডিপেন্ড করছে পলিনোমিয়াল বা তোমার ইকুয়েশনটার উপর ডিপেন্ড করে। তো লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেগুলো শিখেছিলাম, একটা লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল একটা করে রুট থাকবে, এবং সেখানে আমরা সেটা ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, তার আমরা এক্সপান্ডটা দেখেছিলাম। তো এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন আমার সমস্যাটা কি হচ্ছে,
কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গিয়ে ধরো একটা আমার ইকুয়েশন এলো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের সলিউশন কি হবে, এটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে গেল। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছে এর রুট তো থাকবেই। এবার সেই রুটগুলো রিয়েল নাম্বার হবে না অন্য কোথাও থাকবে সেটা আমার আলাদা বিষয়বস্তু, রুট থাকবে, সেই রুটগুলো কোথায় আছে সেটাকে আমাকে এরপরে জানতে হবে। তো সেটা জানার জন্য আমি যেটা বলবো, তো আপাতত আমরা যেটা প্রথমে স্টার্ট করলাম যে একটা স্কোয়ার নাম্বার মানে একটা যে কোনো রিয়েল নাম্বার তুমি চুজ করো, তার স্কোয়ার করলে এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ দেয়। একটা রিয়েল নাম্বারের তুমি যদি স্কোয়ার করো তাহলে সেটা অলওয়েজ একটা পজিটিভ নাম্বারই হবে। দ্যাট মিনস তুমি যদি বলো না স্যার আমি -4 নেবো, তাহলে -4 এর হোল স্কোয়ার মানে 16 প্লাস 16। তুমি অন্য একটা নেগেটিভ নাম্বার নাও, তার স্কোয়ার করে মানে কি সেই সংখ্যাকে মাল্টিপ্লাই করো। তার মানে এখনো পর্যন্ত আমাদের কাছে যে জানা আছে যে কোনো দুটো তুমি যদি রিয়েল নাম্বার চুজ করো, সেই রিয়েল নাম্বারের স্কোয়ার করলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। নেগেটিভের কনসেপ্ট কিন্তু এখানের মধ্যে আমাদের কোথাও নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে রুটটা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এর রুটটা আমরা কি করে ক্যালকুলেশন করব, এটার জন্য আমাদের নতুন একটা টপিক আমাদের শিখতে হবে। যে ফার্স্ট গ্রেট ম্যাথামেটিশিয়ান অয়লার প্রথম এটাকে এস্টাবলিশ করেছিল বা এর আইডিয়াটা দিয়েছিল, যে এর রুটটা ডিফাইন করেছিল যে এক্স স্কোয়ার মানে হচ্ছে -1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1। দেখো এখনো পর্যন্ত আমরা যা শিখেছি স্কোয়ার রুট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি বললাম, স্কোয়ার রুট অফ এটা এক্সিস্ট করবে রিয়েল নাম্বারের ক্ষেত্রে অনলি ফর বারবার বলছি রিয়েল নাম্বার যেখানে এটা গ্রেটার ইকুয়াল টু 0, মানে এটা গ্রেটার ইকুয়াল মানে এটা তোমার 0 হতেও পারে অথবা 0 থেকে বড় হতে হবে, তবে আমরা স্কোয়ার রুট আপ টু ক্লাস 10 অব্দি আমরা শিখেছি। তো এখানে যে কন্ডিশনটা চলে এলো এক্স ইকুয়াল টু রুট ওভার -1, তো ফার্স্ট অয়লার এই কনসেপ্টটাকে ডেভেলপ করলো যে রুট ওভার -1 এটাকে একটা নতুন একটা নাম দিল আই বা আয়োটা, যেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। দ্যাট মিনস আই স্কোয়ার মানে কত হবে, তাহলে আই মানে হচ্ছে রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে এটা একটা নতুন আমার কাছে একটা ডিফাইন, বারবার আমি বলছি ডিফাইন করলাম। তাহলে এটা একটা নোশন আই স্কোয়ার ইকুয়াল টু -1, ক্লিয়ার? বেশ, তার মানে দেখো এই যে আইটা ডিফাইন করলাম এটাকে বলছি আয়োটা, এটা কিন্তু রিয়েল নাম্বার নয়, নতুন ভাবে একটা আমার ডিফাইন হলো। এরপরে এই সেটটাকে কিভাবে আমরা এস্টাবলিশ করছি, যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি সেটা দেখতে কি রকম সেটা এরপর আমরা ডিসকাস করব। তো কমপ্লেক্স নাম্বারকে বেসিক্যালি আমরা জেড দ্বারা ডিনোট করি। জেড কিভাবে লিখি, এক্স প্লাস আই ওয়াই, রাইট? তো কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখি এক্স প্লাস আই ওয়াই। তো যেখানে এক্সটাকে বলা হয় রিয়েল পার্ট, এক্সটাকে বলা হয় রিয়েল পার্ট, আর ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট এটা আমরা নোটেশনে লিখি রিয়েল জেড, আর এটাকে লিখি ইমাজিনারি জেড, রাইট? মানে দিস ইজ ইকুয়াল টু এক্স এন্ড দিস ইজ ইকুয়াল টু ওয়াই। আই থিঙ্ক ক্লিয়ার? একটা কমপ্লেক্স নাম্বার আমরা জেড দ্বারা ডিনোট করি, যেটাকে আমরা লিখি এক্স প্লাস আই ওয়াই। আবার এই কমপ্লেক্স নাম্বারটার একটা সুন্দর জিওমেট্রিক্যাল ভিউ আছে। কমপ্লেক্স নাম্বারকে আমরা যেমন এক্স প্লাস আই ওয়াই মানে একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট লিখছি, কমপ্লেক্স নাম্বারকে আমরা অর্ডার পেয়ারেও লিখতে পারি, দিস ইজ এক্স কমা ওয়াই। এরপরে তোমাদের এখানে দিয়ে কনফিউজড হবে স্যার R2 মানে কার্টেসিয়ান প্লেন ইন 2 ডাইমেনশন, R2 মানে এটা কি স্যার অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই গুলো স্যার রিয়েল নাম্বার। তো এটাতে স্যার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এইখানে আপনি যেটা বলছেন তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আপনি এক্স কমা ওয়াই ভাবে করছেন, তাহলে সমস্যাটা হয়ে যাবে। তো তাহলে R2 আর সি কি সেম? আচ্ছা আমি সিটা ডিফাইন করিনি, আমরা কমপ্লেক্স নাম্বারের সেটটাকে ডিফাইন করি ক্যাপিটাল সি, যেটাকে লিখি ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই গুলো রিয়েল নাম্বার, রাইট? এটা হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, সেট অফ অল কমপ্লেক্স
নাম্বার। ক্লিয়ার? তাহলে এখানে তোমার কোশ্চেন একটা যে স্যার সি আর আর টু কি সেম? না, মোটেও সেম না। তাহলে কোথায় সেম এবং কোথায় সমস্যা হচ্ছে সেটা ভালো করে দেখো। আচ্ছা, আমি রিয়েল নাম্বার কোঅর্ডিনেট সিস্টেমে আসি, মানে আর টুতে আসি। ইন আর টুতে আমরা যেটা পড়েছিলাম, ধরো দুটো কোঅর্ডিনেট নিচ্ছ, সাপোজ দুটো পয়েন্ট নিচ্ছ, একটা হচ্ছে x1, y1 আর একটা হচ্ছে তোমার x2, y2। তাহলে ফার্স্ট অফ অল এই দুটো যদি ইকুয়াল হয়, এই দুটো কোঅর্ডিনেট যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কি শিখেছিলাম? অর্ডিনেটের সাথে অর্ডিনেট আর অ্যাবসেসের সাথে অ্যাবসেস ইকুয়াল হবে। তাহলে এটা লিড করছে x1 = x2, y1 = y2। এটা কোনো সমস্যা নেই, এটা আমরা আর টুতে আমরা এটা পড়েছি, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন, ধরো x1, y1 প্লাস x2, y2। তার মানে অ্যাকচুয়ালি আর টুতে অ্যালজেব্রাটা কিভাবে ডিফাইন হয় সেটাকে আমি প্রথমে ডিফাইন করি, তারপরে কমপ্লেক্সে কি করে ডিফাইন হচ্ছে সেটাকে আমি তোমাকে বলছি। তাহলে এখানে অ্যাডিশনটা কিভাবে হয়? কম্পোনেন্ট ওয়াইজ, মানে অ্যাবসেসের সাথে অ্যাবসেস অ্যাডিশন হবে আর অর্ডিনেটের সাথে অর্ডিনেট অ্যাডিশন হবে। দ্যাট মিনস x1, y1, সরি এটাকে আমরা লিখবো x1 প্লাস একটা আমি অ্যাড করছি অ্যাডিশনটা, অ্যাডিশনটা ডিফাইন করা হচ্ছে x1 প্লাস x2, y1 প্লাস y2। এটা হচ্ছে আমার আর টুতে ডিফাইন করা হলো অ্যাডিশনটা এইভাবে। আচ্ছা, মাল্টিপ্লিকেশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে আর টুতে? মানে আর টু মানে আমি কি বলতে চাইছি, কার্টেসিয়ান প্লেন ইন 2D, 2 ডাইমেনশন। আমরা যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিস বলছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সেখানের কনসেপ্টগুলো আমরা বলছি। x1, y1 ইনটু x2, y2। তো এখানে মাল্টিপ্লিকেশনটা কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ, দ্যাট মিনস x1, x2, y1, y2। এই ছিল আমার ইন আর টুতে তোমার একটা দুটো পয়েন্টের মধ্যে কিভাবে কার্টেসিয়ান প্লেনেতে দুটো পয়েন্টের মধ্যে ইকুয়ালিটি ফর্ম করা হয়, তাদের অ্যাডিশন করা হয় এবং মাল্টিপ্লিকেশন করা হয়। তাহলে এখানে সমস্যাটা কি হলো? সিটাও স্যার আপনি বলছেন অর্ডার পেয়ার x, y এইভাবে লেখা যায়, তাহলে ডিফারেন্সটা আমি এখানেতে কিভাবে বোঝাবো? দেখো, তাহলে একটা অর্ডার পেয়ার কি কমপ্লেক্স নাম্বার তুমি কি করে বলবে? তাহলে সাপোজ আমি বললাম কমপ্লেক্স নাম্বার জেড, কমপ্লেক্স নাম্বার জেড ডিফাইন অ্যাজ, বারবার বলছি এগুলো ডিফাইন করছি, হ্যাঁ, ডিফাইন অ্যাজ অ্যান অর্ডার্ড পেয়ার। কমপ্লেক্স নাম্বারকে আমরা একটা অর্ডার্ড পেয়ারে আমরা ডিনোট করি। দ্যাট মিনস সাপোজ আমি ধরলাম সে z = x + iy, এটা তো একটা স্ট্যান্ডার্ড নোটেশন বললাম, দিস ইজ ইকুয়াল টু x, y। তাহলে এই অর্ডার পেয়ার x, y টাকে তুমি কমপ্লেক্স নাম্বার বলবে, দেন the following condition are hold. That means first of all যেটা হতে হবে, তাহলে দুটো পয়েন্ট নিচ্ছ, একটা হচ্ছে তোমার x1, y1, তার মানে এখানে তো এটা কি নিচ্ছ, সাপোজ বলছি z1 মানে x1 প্লাস iy1 আর z2 মানে x2 প্লাস iy2। তার মানে এটা মানে তোমার x1, y1 ধরছো আর এটা মানে তোমার x2, y2 ধরছো। ক্লিয়ার? তার মানে এটা যখন তুমি অ্যাড মানে ইকুয়াল করছো, ফার্স্ট কন্ডিশনে বললাম ইকুয়াল ধরো, তার মানে x2, y2, তার মানে এটা কোনো সমস্যা নেই, এটা কম্পোনেন্ট ওয়াইজ হবে x1 = x2 আর y1 = y2, কোনো সমস্যা নেই। এটা একদম আমার আর টুর সাথেই আমার সেম, এখানে কোনো আমার সমস্যা হলো না। অ্যাডিশনটা ধরো আমি করছি x1, y1 প্লাস x2, y2। এটার ক্ষেত্রেও কোনো আমার সমস্যা নেই, x1 প্লাস x2, y1 প্লাস y2, কোনো সমস্যা হলো না। এতটা পর্যন্ত আমার রিয়েল নাম্বারের আর টুতে আমরা যা করেছিলাম ঠিক হলো, কিন্তু এর মাল্টিপ্লিকেশনটা একটু আমি আলাদাভাবে ডিফাইন করলাম আর টুর থেকে, যার জন্য সি মানে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার আর আর টুটা ডিফারেন্স হয়ে গেল। কি 3 নাম্বার মাল্টিপ্লিকেশনে ডিফাইন করা হলো এইভাবে x1, y1 ইন্টু x2, y2। এটাকে ডিফাইন করা হচ্ছে x1, x2 মাইনাস y1, y2, x1, y2 প্লাস y1, x2। মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করলাম এইভাবে।
তাহলে দেখো পুরো R2টার এখানে যে প্রপার্টি ছিল, এখানে জাস্ট এই মাল্টিপ্লিকেশনটা আমি সিতে ডিফাইন করে দিলাম আলাদা। ক্লিয়ার? তার মানে এই যে আলটিমেট সি, দিস ইজ রিপ্রেজেন্ট এ কমপ্লেক্স নাম্বার, এই তিনটে প্রপার্টি যদি হোল্ড করে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। জাস্ট আমি বোঝাতে পেরেছি আইডিয়াটা। এবার তোমার কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি তো বললেন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে আই সমান আমরা বলি রুট ওভার -1, দ্যাট মিনস আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে স্যার অর্ডার পেয়ারের আয়োটাটা আমরা কি করে রিপ্রেজেন্ট করব? অর্ডার পেয়ারের আয়োটাটা আমরা কি করে রিপ্রেজেন্ট করব? বেশ, সেটার উপরে তোমাদেরকে বলি। দেখো, ধরো তুমি একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপর নিচ্ছ, তো আমার মানেটা কি? আলটিমেট আমি বোঝাতে চাইছি, তোমাদের আমি ব্যাপারটা ভালো করে অবজার্ভ করে বোঝাতে চাই। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস and this is y axis. এটা যদি R2 তে হয় this is y axis and this is x axis, আর যদি C তে হয় তার মানে এই x অ্যাক্সিসটা হয়ে যাবে রিয়েল অ্যাক্সিস, আর y অ্যাক্সিসটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস। মানে y অ্যাক্সিসের পয়েন্টগুলো IY টাইপের হবে। তাহলে এখানে মানে y অ্যাক্সিস থেকে একটা মানে প্রত্যেকটা ইউনিট যদি 1 ইউনিট ধরে, তাহলে x ইউনিট যাচ্ছে মানে 1 * x, আর ওখানে যাবো i * y, ইউনিট হচ্ছে i। তাহলে আলটিমেট এখানে আইটা কিভাবে ডিফাইন করব? দেখো রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো একটা পয়েন্ট দেখতে কিরকম হয়, x, 0 টাইপের। তাহলে 1 2 3 4, তার মানে এটা মানে কি আলটিমেট x, তাই তো? আমি রিয়েল নাম্বারের উপর যে কোনো পয়েন্টকে প্লট করছি, তাহলে x, 0, তার মানে আলটিমেট ওটাকে আমি x লিখতে পারি, তো x লিখতে পারি। বেশ, তাহলে এখানে ভালো করে দেখো যে x, y, তাহলে এটাকে আমি লিখতে পারি z সমান এটা দেওয়া আছে। তাহলে অ্যাডিশনের যে প্রপার্টি, সেই প্রপার্টিটা এখানে কাজে লাগছে। দেখো x, 0 প্লাস 0, y, একদম ঠিক এতটা। এটা কি কাজে লাগালাম? অ্যাডিশনের যে প্রপার্টি, এর উল্টো প্রসেসটা আমি এখানে কাজে লাগালাম। এতটা পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এখানের এই কনসেপ্টটা কাজে লাগাবো যে রিয়েল অ্যাক্সিস মানে হচ্ছে তোমার x, 0 টাইপের, তার মানে ওটাকে আমি লিখতে পারবো x লিখতে পারবো, প্লাস 0, 1 ইন্টু y, 0, 1 ইন্টু y। তাহলে এখানে দেখো এটা যদি আমি কমপ্লেক্স নাম্বার ফর্ম করতে যাই, তাহলে x প্লাস i ইন্টু y, দ্যাট মিনস হোয়ার i মানে কি দাঁড়ালো, হোয়ার i ইকুয়াল টু 0, 1। তাহলে এই দেখো অর্ডার পেয়ারে এখানেতে আমি আইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম, এটা সরি, এটা হচ্ছে হোয়ার লেখা আছে, হোয়ার আইটাকে রিপ্রেজেন্ট 0, 1। তার এরপরে দেখো আই স্কোয়ার মানে হচ্ছে আলটিমেট দেখাতে হবে দিস ইজ ইকুয়ালস টু আই, তার মানে আই স্কোয়ার ইকুয়াল টু আমাকে কি দেখাতে হবে, -1 দেখাতে হবে। তাহলে দেখো এটা কমপ্লেক্স নাম্বারের উপর আমরা সেই প্রপার্টিটা কাজে লাগাই। আলটিমেট দেখো 0 ইন্টু 0 -1, হচ্ছে 0, তাহলে আলটিমেট কি আসছে -1, 0। তাহলে এটা দেখতে আলটিমেট -1, 0 মানে আলটিমেট দিস ইজ ইকুয়াল টু -1, তার মানে আলটিমেট কি দাঁড়ালো আই স্কোয়ার ইকুয়াল টু -1। তার মানে দেখো এটা স্যাটিসফাই করলো আমার ব্যাপারটা, এখানে যেটা আমি বললাম সেটা আমার স্যাটিসফাই করে গেল। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের দুটো রিপ্রেজেন্টেশন পড়লাম, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করি x প্লাস iy ফর্মে, যেখানে x টাকে বলা হয় রিয়েল পার্ট, y টাকে বলা হয় ইমাজিনারি পার্ট, আর কোঅর্ডিনেট আমি অর্ডার পেয়ারে আমি লিখলাম এইভাবে। ক্লিয়ার? ওকে, এরপরে আমি আসি একটা, এই যে কমপ্লেক্স নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করছো, তাহলে এটা যে সি তে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে দিস ইজ রিয়েল অ্যাক্সিস, this is called real axis and this is called imaginary axis, imaginary axis, এবং এইটাকে আমরা বলি IY এর ইউনিটটা, আর এই গোটা প্লেনটাকে বলি আরগান প্লেন, আরগান প্লেন, বা অনেক সময় বলা হয় কমপ্লেক্স প্লেন। মানে বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে সেটাকে ডিফাইন করে, দিস ইজ কমপ্লেক্স প্লেন। এবারে ব্যাপারটা হচ্ছে এখানেতে যে একটা কমপ্লেক্স নাম্বারকে দেখো আলটিমেট অল রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, বাট অল কমপ্লেক্স নাম্বার মে নট বি এ রিয়েল নাম্বার, রাইট? দ্যাট মিনস অল রিয়েল নাম্বারগুলো কেন কমপ্লেক্স নাম্বার বলছি, কারণ দেখো এখানে যে আমি নোট বলে লিখছি, নোট অল রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার,
but converse is not true. That means all complex number not necessarily real number. As for example, তুমি ধরো 7, this is a real number, 7 থেকে লিখতে পারবে 7 plus I into 0 লেখা যেতেই পারে, কারণ তার y এর মানটা 0 আছে, লিখতে পারি আমি এটা, তারপরে this is a real number, রাইট? ওকে, আর এই নাম্বার হলো কমপ্লেক্স নাম্বার হলো। তাহলে আলটিমেট দেখো, তুমি যদি এখানে ব্যাপারটা ভালো করে বুঝতে যাও, তাহলে প্রথমে পেয়েছিলাম ন্যাচারাল নাম্বারের সেট, দিস ইজ সাবসেট অফ ইন্টিজার, আমি হোল নাম্বারটা ধরলাম না, দিস ইজ সাবসেট অফ রেশনাল নাম্বার, and this is subset of real number, and this is subset of complex number. একটা সুন্দর একটা আমরা চেন পেলাম এখানেতে, সরি দিস ইজ চেন। এই চেনটা আমরা এখানেতে পেলাম সেট থিওরির সাবসেটের কনসেপ্ট অনুযায়ী। এবারে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন রিয়েল নাম্বার সিস্টেমে শিখেছিলাম, ধরো এ আর বি যে কোনো দুটো রিয়েল নাম্বার, তাহলে এই রিয়েল নাম্বারের মধ্যে আমরা ছোট বড় ডিফাইন করেছিলাম, হয় এ গ্রেটার দেন বি হতে পারে, বা এ লেস দেন বি হতে পারে, অথবা এ ইকুয়াল টু বি হতে পারে, তাই তো? মানে একটা রিয়েল নাম্বারের মধ্যে ছোট বড় আমরা ডিফাইন করেছিলাম, এই প্রপার্টিটাকে বলা হয় অর্ডার প্রপার্টি। অর্ডার প্রপার্টি মানে এই যে একটা রিয়েল নাম্বারের মানে ধরো অরিজিন 0 থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মানে লোকেশন অনুযায়ী তার সাইনটা পজিটিভ নেগেটিভ দিক করে আমরা ভেবে সেটাকে আমরা ছোট বড় গ্রেটার দেন লেস দেন বা ইকুয়াল বলে থাকি। তো এই যে তিনটে ঘটনা ঘটছে, এই লটাকে একটা স্পেশালি নাম আছে যেটা করে ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি। এটা ঘটনা হচ্ছে, যদি দুটো কমপ্লেক্স নাম্বার নিই, ধরো z1 একটা কমপ্লেক্স নাম্বার নিলাম x1 প্লাস iy1, আর z2 একটা কমপ্লেক্স নাম্বার নিলাম x2 প্লাস iy2, তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি ছোট বড় ডিফাইন করা পসিবল? এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি ছোট বড় ডিফাইন করা পসিবল? না। একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে কে বড় কে ছোট আমরা ডিফাইন করতে পারি না। কারণ কি? কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই অর্ডার প্রপার্টিটা থাকে না। এমনকি R2তেও মানে অর্ডার পেয়ারেও আমি কখনোই সেটা আমরা ছোট বড় ডিফাইন করতে পারবো না। ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে ছোট বড় আমরা ডিফাইন করতে পারবো না। ওকে, সরি, বেশ। নেক্সট, তাহলে কমপ্লেক্স নাম্বারে আমরা ছোট বড় ডিফাইন করতে পারলাম না, কারণ এখানে অর্ডার প্রপার্টিটা নেই। তাহলে এই জিনিসটা আমরা জানলাম। খুব বি কেয়ারফুল, তোমাকে যদি বলে যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কে বড়, ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার বললো 3 প্লাস 7i, আর একটা বললো 5 প্লাস 2i, তাহলে এদের মধ্যে কে বড় কে ছোট, এটা কিন্তু ডিফাইন করা পসিবল নয়। এটা ডিফাইন করা কিন্তু পসিবল নয়। ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, তার অ্যালজেব্রিক অ্যাসপেক্টস এবং তার জিওমেট্রিক্যাল অ্যাসপেক্টস নিয়ে আমরা ডিসকাস করলাম। এরপর কমপ্লেক্স নাম্বারের আমরা একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড। তো মডিউলাস অ্যামপ্লিটিউড যাওয়ার আগে আরেকটা আমরা এখানে টার্ম জেনে নিই, যেটাকে আমরা বলবো কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলতে কি বোঝায়? সাপোজ ধরো z, তুমি একটা যদি কমপ্লেক্স নাম্বার ধরো x প্লাস iy, if z be a complex number, and the conjugate, and বলাটা ভুল হবে, then the conjugate of z is defined as z bar equal to x minus iy. জাস্ট কনজুগেট মানে হচ্ছে আমরা z বার দ্বারা ডিনোট করি, এবং z বার মানে আমরা কিভাবে ডিফাইন করি, জাস্ট i রিপ্লেসড বাই মাইনাস i, আইটাকে আমরা মাইনাস i দিয়ে রিপ্লেসড করে দিই। ক্লিয়ার? ওকে,
তাহলে কমপ্লেক্স কনজুগেট জিনিসটা কি আমরা বুঝলাম, কমপ্লেক্স নাম্বারের কনজুগেট জিনিসটা কি আমরা সেটা কিন্তু আমরা জানলাম। তো এরপর আমরা যেটা পড়বো মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড, খুব ভাইটাল জিনিস। মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড, একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলতে কি বোঝায় আর অ্যামপ্লিটিউড বলতে কি বোঝায়। ধরো আমি এখানে একটা আর্গান প্লেন ড্র করছি, সাপোজ ধরো এখানে একটা আমি এটা অরিজিন নিলাম, দিস ইজ রিয়েল অ্যাক্সিস and this is imaginary axis y dash বলি বললাম, and this is imaginary axis, imaginary axis। তো মডিউলাস একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছ z equal to x plus iy, that means x, y। তো একটা পয়েন্ট নিচ্ছ, সাপোজ দিস ইজ p equal to z, that means x plus iy, তাহলে অর্ডার পেয়ার আছে x, y। তাহলে মডিউলাস বলতে বোঝায় যে কোনো একটা পয়েন্টের কমপ্লেক্স নাম্বারের মডিউলাস মিনস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, মানে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, মানে ওই নাম্বারটা ডিস্টেন্স, সেটাকে আমরা ডিফাইন করি মড জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর দিয়ে ডিনোট করি, দিস ইজ আর, দিস ইজ মডিউলাস, রাইট। আর হেয়ার this is r and this r makes an angle theta with the positive axis, positive x axis মানে রিয়েল অ্যাক্সিস এর যে অ্যাঙ্গেল করছে থিটা, এই থিটাটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড অফ জেড, বা এটাকে অনেক সময় আমরা বলি আর্গুমেন্ট অফ জেড। তাহলে এটা থিটা মানে দিস ইজ এক্স ইকুয়াল টু আর কস থিটা and y equal to r sin theta, right? কারণ আলটিমেট থিটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স y বাই x। এখানে আমি tan ইনভার্স y বাই x টাকে মডের মধ্যে রাখলাম, কারণ কি, কারণ এখানে কিছু একটা ব্যাপার আছে যার জন্য আমি এটা মডুলাস করলাম। দেখো এই থিটার মানটা, এই আর্গুমেন্ট কিন্তু একটা মাল্টিভ্যালুড ফাংশন, মানে মাল্টিভ্যালুড কেন বলছি, কারণ এই যে থিটাটা মানে এটা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল, তারপর ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল মানে কি, এটা কপাক খাচ্ছে, হাউ মেনি টাইমস রোটেট হচ্ছে আমাদের কাছে জানা নেই। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি এখানে থিটা লিখেছি দিস ইজ প্রিন্সিপাল ভ্যালু, মানে প্রিন্সিপাল ভ্যালুর ফর প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে ফর প্রিন্সিপাল ভ্যালু থিটা লাই বিটুইন মাইনাস পাই লেস দেন থিটা লেসার ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে থাকে। তো এখানেতে বিভিন্ন অক্টেন্টে, মানে ফার্স্ট অক্টেন্টে যদি পয়েন্টটা লাই করে তাহলে তার আর্গুমেন্ট কি হবে, সেকেন্ড অক্টেন্টে হলে তার কি হবে, থার্ড অক্টেন্টে হলে কি হবে, ফোর্থ অক্টেন্টে হলে কি হবে, সেটা আমি পরপর বলছি। আর এখানে থিটা কিন্তু মাল্টিভ্যালুড ফাংশন, কারণ আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু স্মল আর্গুমেন্ট অফ জেড প্লাস 2n পাই আই, যেখানে n হচ্ছে বিলংস টু জেড, মানে হাউ মেনি টাইমস এখানে n এর মানটা জেড মানে ইন্টিজার, তারপরে এই জন্যই কিন্তু থিটাটাকে আমরা বলি মাল্টিভ্যালুড ফাংশন। মাল্টিভ্যালুড ফাংশন, ক্লিয়ার? আচ্ছা, তো আলটিমেট তাহলে এখানে আমি চারখানা তোমাকে আমি ছবি, চারখানা আমি অক্টেন্টে আর কি কি হবে সেটা আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। তো যদি আমি আর্গান প্লেনটা ড্র করি, ধরো সাপোজ তো থিটাটা যদি ফার্স্ট অক্টেন্টে হয়, দিস এটা হতে পারে, আমি একটাতেই ছবি এঁকে এঁকে দেখাচ্ছি। থিটা যদি সেকেন্ড অক্টেন্টে হয়, থিটা যদি তোমার, আচ্ছা একটা একটা করে বলি, তাহলে ধরো এখানে থিটা আছে, তাহলে এই ফার্স্ট অক্টেন্টে হলে ফার্স্ট অক্টেন্ট থিটার মান আলটিমেট দুটোই পজিটিভ, এক্স ও পজিটিভ ওয়াই পজিটিভ, তাহলে আর্গুমেন্ট হয় আর্গুমেন্ট অফ জেড মানে দিস ইজ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটা একদম এই ফর্মুলা,
যখন থিটাটা সেকেন্ড অক্টেন্টে চলে যাবে দ্যাট মিনস তার আর্গুমেন্টটা হবে পাই মাইনাস থিটা, আর থার্ড অক্টেন্টে এলে দিস সেটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস থিটা, আর ফোর্থ অক্টেন্টে হয়ে গেলে সেটা হয়ে যাবে মাইনাস থিটা। বি কেয়ারফুল, ফার্স্ট অক্টেন্টে যদি হয় তার আর্গুমেন্টের ভ্যালু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অনলি ফর থিটার ভ্যালু হবে। সেকেন্ড অক্টেন্টে হলে তার আর্গুমেন্ট হবে পাই মাইনাস থিটা, থার্ড অক্টেন্টে হলে হবে মাইনাস পাই প্লাস থিটা, ফোর্থ অক্টেন্টে হলে মাইনাস থিটা। এই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমাদের আর্গুমেন্ট বের করতে দেয়, আমিও তোমাদেরকে শেখাবো। তো এই গেল তোমার মডিউলাস অ্যামপ্লিটিউডের ধারণা। তো এখানে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম শিখবো। একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলতে কি বোঝায়? মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম সেটা কি দেখো, সেটাকে একটু ডিফাইন করছি। ধরো একটা কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বারের আমি ধরো বললাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে থিটা ইকুয়াল টু হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, আর তোমার আর ইকুয়াল টু মডুলাস অফ জেড। তার মানে দেখো আমরা কি শিখলাম এখানে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পোলার ফর্মে। আলটিমেট জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, রাইট? আরটা কমন নাও, তাহলে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আলটিমেট দেখো জেড ইকুয়ালস টু মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে ফর্মটা আমরা পেলাম, দিস ফর্ম ক্যান বি নোন এজ মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এখানে দেখো মডিউলাসও আছে, অ্যামপ্লিটিউড আছে, যেখানে থিটাটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয়। দিস ইজ অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। আর এখানে একটা খুব সুন্দর ফর্মুলা শিখবো, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা কিন্তু একটা দারুণ ফর্মুলা, এটাকে বলা হয় অয়লার নাম্বার বা অয়লার ফর্মুলা। অয়লার ফর্মুলা ই টু দি পাওয়ার আই থিটা মিন্স কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা। ক্লিয়ার? তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম পড়লাম, অয়লার ফর্মুলাটাও আমরা জানলাম। বেশ, তাহলে কমপ্লেক্স নাম্বারের যে মডিউলাস আমরা শিখলাম আর কনজুগেট শিখলাম, এখানে এরপরে আমরা কিছু প্রপার্টি শিখব, সাম প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার। সাম প্রপার্টিজ অফ complex numbers। সাপোজ ধরো এক নাম্বার বললাম জেড বার, জেড ওয়ান প্লাস জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার নিলাম, তার বার জেড ওয়ান বার প্লাস জেড টু বার, যেখানে জেড ওয়ান মানে হচ্ছে তোমার এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, আর জেড টু মানে হচ্ছে এক্স টু প্লাস আই টু আই ওয়াই টু, মানে দুটো কমপ্লেক্স নাম্বার তুমি বিলংস টু সি, দুটো কমপ্লেক্স নাম্বার তুমি কনসিডার করলে। তার আর্গুমেন্ট, সরি আমি এখানে তোমার প্রথমে করছি তার কনজুগেটের প্রপার্টি। তো এটা স্প্লিট হয়ে যাবে, প্রুফগুলো খুব ইজি, আমি এগুলো বলছি না। জেড ওয়ান বাই জেড টু তার হোল বার, দিস ইজ ইকুয়াল টু জেড ওয়ান বার বাই জেড টু বার। থার্ড z1 bar তার হোল বার, দিস ইজ এগেন z1। ক্লিয়ার? মজার ফর্মুলা হচ্ছে 4 নাম্বার, z ইনটু z বার, দিস ইজ ইকুয়াল টু মড z স্কোয়ার, আর মডিউলাস অফ z ইকুয়াল টু মড z। দুটো কিন্তু সেম, দুটোর মডিউলাস কিন্তু সেম। কেন? তুমি যদি z যদি x প্লাস আই ওয়াই ধরো, তাহলে জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তার মানে মড জেড এর ভ্যালু দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার মড জেড বার তারও ভ্যালু দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
ক্লিয়ার? পেপারটা বোঝাতে পেরেছি? তো এই গেল কমপ্লেক্স কনজুগেটের প্রপার্টি, আরো যেগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো পরে। এরপর আছে আর্গুমেন্টের প্রপার্টি। আর এগুলো সব প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে কাজ করছে, কিন্তু Z1 ইন্টু Z2 তোমাদের জেনারেল ব্যাপারটা নেই, আমি জাস্ট কনসেপ্টের খাতিরে বলে দিলাম। আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। 5 নাম্বার আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। এগুলো সব প্রুফ আছে, প্রুফগুলো তোমরা এসএনদের বই বা তোমার কাছে যে বই থাকে আর ডি শর্মা বা আর.এস. আগরওয়াল যা বই থাকুক, তুমি সেগুলো ফলো করলে প্রুফগুলো তুমি ইজিলি করতে পারবে। জাস্ট ডেফিনেশন কাজে লাগালেই কিন্তু তোমার অঙ্কগুলো হয়ে যাবে, কোনো সমস্যার এখানে নেই। এগুলো ভেরিফিকেশন কিন্তু তোমরা করো, বাড়িতে ভেরিফিকেশনটা তোমরা করো, দেখবে ভেরিফিকেশনগুলো করলে তোমাদের কি হবে, একটা আইডিয়াটা ট্রান্সপারেন্ট আসবে। ভেরিফিকেশন করাগুলো কিন্তু খুবই নেসেসারি। ক্লিয়ার? বেশ, তাহলে কমপ্লেক্স নাম্বারের আমরা আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড এই সম্বন্ধে জানলাম। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার মানে খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো, এগুলোতে তোমার কোশ্চেন জয়েন্টের কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে তো? এরপর একটা এই যে কমপ্লেক্স নাম্বার আমরা শিখলাম, তাহলে কমপ্লেক্স নাম্বার রিলেটেড প্রবলেমগুলো কিভাবে আমাদেরকে সলভ করতে হবে সেই রিলেটেড প্রবলেম নিয়ে পরে আমি ডিসকাস করছি। দেখো, তো ফার্স্ট আমি কিছু প্রবলেম দিয়ে স্টার্ট করছি। ধরো আয়োটা দিয়ে আমি শিখলাম, তো তাহলে ফার্স্ট একটা প্রবলেম দিয়ে আমি স্টার্ট করছি। দেখো, সাম এক্সাম্পল। সাপোজ বললাম ফাইন্ড the amplitude of the complex number সাপোজ বললাম 1 প্লাস i and বললাম z equal to minus 1 প্লাস √3i, রাইট? এটা কিভাবে করবে দেখো, ভালো করে অবজার্ভ করো। দুটোর অ্যামপ্লিটিউড বা মডিউলাস তোমাকে, সরি অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। তাহলে অ্যামপ্লিটিউড বের করতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এখানে যে কমপ্লেক্স নাম্বার দিয়েছে z ইকুয়াল টু 1 প্লাস i, তো তুমি ডিরেক্টলি করতে পারো। তাহলে এখানে পয়েন্ট অর্ডার পেয়ারে লিখো 1,1, তাহলে পয়েন্টটা ফার্স্ট অক্টেন্টে আছে বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে পারো। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড অফ জেড মানে থিটা। আর কি ফর্মুলা শিখেছিলাম? ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। আমি ফর্মুলাটা একবার লিখলাম, দ্যাট মিনস ট্যান ইনভার্স 1 দিস ইজ ইকুয়াল টু π/4। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল π/4। বা এটার আরেকটা প্রসেস দেখো, অল্টারনেটিভ মেথড। তুমি যদি বলো স্যার আমি এইভাবে করবো না, তাহলে কি দেওয়া আছে? জেড ইকুয়াল টু 1 প্লাস i, তাহলে এটাকে দেখো আমি লিখছি √2 ইন্টু 1/√2 প্লাস i ইন্টু 1/√2। তার মানে এটাকে লিখতে পারি দেখো √2 ইন্টু cos π/4 প্লাস i sin π/4, মানে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে আমি লিখলাম। দিস ইজ মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, যেখানে থিটা হচ্ছে π/4। এই ফর্মটাও তুমি করতে পারো, তোমার যেটা সুবিধা তুমি সেটা করবে। এটা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে হয়ে গেল। তাহলে এক নাম্বারটা তোমার সলিউশন ডান। এবার দু নাম্বারটা দেখো কি দেওয়া আছে? জেড ইকুয়াল টু, এটা আমি ধরো এ দিয়ে ডিনোট করছি, -1 প্লাস √3i। দু নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে জেড ইকুয়াল টু -1 প্লাস √3i, দ্যাট মিনস এটা দেখতে কিরকম? -1 কমা হচ্ছে √3, তাই তো? তো তাহলে আলটিমেট থিটা ইকুয়াল টু তুমি ডিরেক্টলি বলে দেবে এখানে থিটাটা কি হবে, কোন অক্টেন্টে আছে? -1 কমা √3, মানে আলটিমেট দেখো দিস ইজ সেকেন্ড অক্টেন্টে আছে, দিস ইজ থিটা। সেখানেতে আর্গুমেন্ট কি হয়? আর্গুমেন্ট হয় আর্গুমেন্ট অফ জেড। তাহলে এখানে আর্গুমেন্ট হয় পাই মাইনাস থিটা, দ্যাট মিনস এখানে তুমি আর্গুমেন্টটা লিখতে পারবে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পাই মাইনাস থিটা। থিটা মানে কত হবে এখানে? ট্যান ইনভার্স ওয়াই বাই মড
মড ওয়াই বাই এক্স মানে হচ্ছে √3 বাই হচ্ছে -1, তার মানে হচ্ছে √3 1, মানে অ্যাকচুয়ালি পাই বাই tan ইনভার্স √3 মানে হচ্ছে তোমার 60, হচ্ছে পাই বাই 3, কিন্তু এখানে যেটা আসবে পাই মাইনাস পাই বাই 3, তাহলে আলটিমেট 2 পাই বাই 3, 2 পাই বাই 3। নিশ্চয় বোঝা যাবে যে আইডিয়াটা, এখানে তোমাকে বুঝতে হবে যে কোন অকটেন্টে পয়েন্টটা লাই করছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যামপ্লিটিউডটা ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার কোশ্চেন আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে মডুলাস দিয়ে এরকম তোমার অ্যামপ্লিটিউড মডুলাস ফর্ম দিয়ে তোমার কিন্তু অঙ্ক দিতেই পারে। সাপোজ ধরো তোমাকে আমি বললাম 2 নাম্বার একটা প্রবলেম, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ I to the power n plus 1 plus I to the power n plus 2 plus I to the power n plus 3 plus I to the power n plus 4 equal to this। এর ভ্যালু কি হবে? দেখো আমরা কি শিখেছি, I equal to √(-1), that means I square equal to হচ্ছে -1, রাইট? তাহলে এখানে কি দেওয়া আছে, I to the power n plus 1 plus I to the power n plus 2 plus I to the power n plus 3 plus I to the power n plus 4, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটাকে ইন্ডিসেসের ফর্ম অনুযায়ী তাহলে I to the power n into I plus I to the power n into I square plus I to the power n into I cube প্লাস I to the power n into I to the power 4, এটা লিখলাম। আচ্ছা, তো দেখো I to the power n টা যদি আমি কমন নিই তাহলে কি আসবে, I প্লাস I স্কোয়ার প্লাস I কিউব প্লাস I to the power 4। দেখো I স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে I কিউব মানে লিখতে পারি I স্কোয়ার ইন্টু I, দ্যাট মিনস -1 ইন্টু I, and this is equal to -I। I to the power 4, that means I স্কোয়ার ইন্টু I স্কোয়ার -1 into -1, this is equal to 1। তাহলে মানগুলো সাবস্টিটিউট করি, তাহলে I to the power n into I -1 minus I plus 1, তাহলে +1 -1 ক্যান্সেল, প্লাস I minus I ক্যান্সেল, তার মানে I to the power n into 0 and this is equals to 0। তাহলে এই গিভেন এক্সপ্রেশনটার আমার ভ্যালু হয়ে গেল 0। ক্লিয়ার? জাস্ট আয়োটার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে তুমি অঙ্কটা করলেই অঙ্কটা তুমি করতে পারবে। 3 নাম্বার একটা প্রবলেম দেখো, find the principal argument of the complex number z equal to I by 1 minus I। এই কমপ্লেক্স নাম্বারটার প্রিন্সিপাল আর্গুমেন্ট তোমাকে বের করতে হবে। দেখো ফার্স্ট অফ অল বলি, এই ধরনের কমপ্লেক্স নাম্বারের তোমাকে সলিউশন করতে গেলে ফার্স্ট অফ অল এই কমপ্লেক্স নাম্বারটাকে a প্লাস IB ফরম্যাটে সেটাকে ফার্স্ট অফ অল অ্যারেঞ্জ করতে হবে। তাহলে দেখো এই যে z ইকুয়াল টু দেওয়া আছে I বাই 1 মাইনাস I, তাহলে এটাকে আমি লিখতে পারবো I ইন্টু ওপরের কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। তো কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে দেখো 1 plus I into 1 minus I, that means I plus I square আর নিচটা আসছে 1 minus I square, তার মানে আসছে দেখো -1 plus I বাই হচ্ছে 2। কেন? কারণ দেখো এখানেতে I square equal to -1, আলটিমেট কমপ্লেক্স নাম্বারটা a plus IB ফরম্যাটে আমার সাজানো হয়ে গেছে, -half plus half of this, তার মানে আর্গুমেন্ট মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স হাফ বাই -half, তার মানে আলটিমেট পাই বাই 4 আসছে। এবার পয়েন্ট আমাকে দেখতে হবে -half, half, তার মানে অ্যামপ্লিটিউড অফ z, তাহলে এটা হচ্ছে লাই অন সেকেন্ড অক্টেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট। তার সেকেন্ড কোয়াড্রেন্ট লাই করছে মানে কি হয় আর্গুমেন্টটা পাই মাইনাস থিটা, দ্যাট মিনস পাই মাইনাস পাই বাই 4, তার মানে আলটিমেট 3 পাই বাই 4 অ্যান্সার। ক্লিয়ার? তার অ্যান্সার হয়ে গেল 3 পাই বাই 4। ওকে, বেশ। নেক্সট
4 নাম্বার একটা প্রবলেম দেখো, find the modulus of the complex number সাপোজ বলা হলো 1 প্লাস আই টেন আলফা, যেখানে আলফাটা হচ্ছে লাই করছে হোয়ার পাই বাই 2 লেস দেন আলফা লেস দেন পাই, এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এই কমপ্লেক্স নাম্বার তোমার মডিউলাস বের করতে হবে। কিভাবে করবে? এইটা কিন্তু বিশাল একটা ভাইটাল রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জ দিয়ে আমাকে করতে হবে। তাহলে মডিউলাস মানে কি? জেড ইকুয়াল টু 1 প্লাস আই টেন আলফা, তাহলে মড জেড মানে হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার আলফা, তাই তো? তাহলে আমরা কি জানি, সে স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার থিটা, তার মানে এর ভ্যালু হবে সে স্কোয়ার থিটা, তার মানে দিস ইজ ইকুয়াল টু সে স্কোয়ার আলফা এন্ড দিস ইজ ইকুয়াল টু সেক আলফা, তাহলে এটা দাঁড়ালো সেক আলফা। তাহলে মডিউলাস যেহেতু, তাহলে দিস ইজ মড দিলাম, মড সেক আলফা। কিন্তু এখানে ব্যাপারটা দেখো, বাট আলফা লাই বিটুইন পাই বাই 2 এন্ড পাই, তাহলে আলফাটা যদি এর মধ্যে লাই করে তাহলে কি হবে? দ্যাট ইজ সেক আলফা ইজ নেগেটিভ, sec alpha is negative, therefore mod z equal to minus sec alpha। খুব সুন্দর একটা প্রবলেম, এটা খুব সুন্দর একটা প্রবলেম। তবে যেই অঙ্কগুলো আসে WJE তেও আসার তোমার পসিবিলিটি আছে। 5 নম্বর একটা প্রবলেম দেখো, if argument of z is less than 0, then argument of minus z minus argument of z, এটার ভ্যালু কি হবে? আর্গুমেন্ট অফ মাইনাস জেড মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। দেখো এখানে একটা জিনিস তোমাকে আমি বলি, আর্গুমেন্ট অফ মাইনাস জেড মানে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার নাও তাহলে এটা নিজেই ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে আর্গুমেন্ট দ্যাট মিনস এখানে জেড মাইনাস জেড লাই অন ফার্স্ট অর সেকেন্ড কোয়াড্রেন্ট হতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, ঠিক আছে? তো আলটিমেট এটা যেটা আসবে যে এখানেতে আর্গুমেন্ট অফ জেড লেস দেন 0 দিয়ে আছে, মানে কি জেড লাই আইদার থার্ড অর ফোর্থ আর্গান প্লেন, মাইনাস কোথায় কোথায় হয়, থার্ড আর ফোর্থে হবে। দ্যাট মিনস এখানে মাইনাস জেডটা লাই অন সেকেন্ড কোয়াড্রেন্ট, জেডটা যদি থার্ড আর ফোর্থের মধ্যে লাই করে তাই না, লেস দেন যেহেতু আছে, তাহলে সিন্স argument of z is less than 0, then z lie on third and fourth quadrant, তাহলে মাইনাস জেড কি হবে? therefore minus z lie on second quadrant respectively। সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে কি আসছে? আর্গুমেন্ট অফ মাইনাস জেড মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড, দিস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই। এর বাইরে তো হবে না, প্লাস মাইনাস পাই, কিন্তু এখানে আর্গুমেন্ট অফ জেড লেস দেন 0, তার মানে আর্গুমেন্ট অফ মাইনাস জেড ইজ গ্রেটার দেন 0 হয়ে যাবে। দ্যাট মিনস আলটিমেট এখানে যেটা দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড is less than 0 আর argument of that means minus z is greater than 0 হয়ে যাবে, তার মানে argument of minus z minus argument of z equal to হয়ে যাবে only for pi। দারুণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম।
ওকে, জিনিসটা বোঝাতে পেরেছি? নেক্সট, ঠিক আছে। তো প্রবলেমগুলো দেখো, তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো প্রবলেম। 6 নম্বর একটা প্রবলেম দেখো। সাপোজ তোমাকে বলা হলো আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে ধরো বললাম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, একটা অঙ্কর মাধ্যমে ব্যাপারটা বলে দিচ্ছি তোমাকে। ডি ময়ভাস থিওরেমটা আমি বলিনি এখানে, না, মানে অয়েলার ফাংশনটা আমি বললাম যে ই টু দি পাওয়ার আই থিটা মানে কি বললাম, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? তো এখানে আমরা একটা ফর্মুলা শিখবো, ডি ময়ভাস থিওরেম বলা হয়। তো ডি ময়ভাস থিওরেমটা কি? এটা কমপ্লেক্স নাম্বারের একটা ফেমাস থিওরেম, মানে ই টু দি পাওয়ার আই থিটা হোল টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, তাই তো? তার মানে আলটিমেট আমরা ফর্মুলাটা শিখবো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে কস এন থিটা প্লাস হচ্ছে আই সাইন এন থিটা। এটাই হচ্ছে তোমার ডি ময়ভাস থিওরেম। আইদার সেটা প্রুফ আছে তোমার, এনটা যদি পজিটিভ ইন্টিজার হয়, নেগেটিভ ইন্টিজার হয় এবং ফ্র্যাকশনাল হয়, সেক্ষেত্রে কি হবে? নেগেটিভ ইন্টিজার হলে কি হবে? কিছু হবে না, মাইনাস দিয়ে তুমি ধরো বললাম cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার মাইনাস এন। দ্যাট মিনস তুমি কি বলবে 1 বাই cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, তাই তো? এটা আসছে। তাহলে এটাকে ডি ময়ভাস থিওরেম অনুযায়ী তুমি এই যে এটাকে তুমি এনটাকে তুমি যদি নেগেটিভ ধরে নাও, তাহলে নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ আসবে। তাহলে কনসেপ্টটা কিন্তু এখান থেকে তুমি বলে দিতে পারবে cos মাইনাস এন থিটা প্লাস আই সাইন মাইনাস এন থিটা। ক্লিয়ার? বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ডি ময়ভাস থিওরেম। তো এই রিলেটেড একটা আমি প্রবলেম দিচ্ছি, দেখো। তো সাপোজ তোমাকে বললাম যে ইফ n is a positive integer, n is a positive integer and 1 plus I root 3 whole to the power n plus 1 minus I root 3 whole to the power n, তাহলে এর ভ্যালু কি হবে? এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে? দেখো, এটা ফার্স্ট অফ অল এটা দেন করি। হ্যাঁ, দেখো এটা অ্যাকচুয়ালি ডি ময়ভাস থিওরেম দিয়ে আমরা সলিউশন করব। তার আগে আমি জাস্ট 1 প্লাস আই রুট 3 এটাকে আমি সিম্পলিফাই করি। দেখো, এটাকে আমি লিখতে পারি 2 অ্যাডজাস্ট করছি আই রুট 3 বাই 2। এটা আমি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে সাজানোর চেষ্টা করছি, মানে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমার সুবিধা হবে। তাহলে আলটিমেট দেখো 2, এটা মানে হচ্ছে কস পাই বাই কস 60, cos 60 মানে হচ্ছে cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3, রাইট? আচ্ছা, তাহলে এটা পেলাম দিস, এটার উপর হোল টু দি পাওয়ার n আছে। তাহলে এখানে দেখো আমার ডি ময়ভাস থিওরেম কাজে লাগবে। তাহলে আমি যখনই দেখো 1 প্লাস আই রুট 3 হোল টু দি পাওয়ার n করবো, তখন কি হবে 2 টু দি পাওয়ার n cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3 হোল টু দি পাওয়ার n। তাহলে আলটিমেট এখানে এবার ডি ময়ভাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? দিস ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n cos n পাই বাই 3 প্লাস আই সাইন n পাই বাই 3। এটা দাঁড়ালো। ক্লিয়ার? ওকে, তাহলে আর কি দেওয়া আছে? তাহলে একটা পার্ট আমার এখানে ক্যালকুলেশন হলো আই মাইনাস আই 1 মাইনাস আই রুট 3, এটাকে আমরা যদি সাজাই তাহলে 2 ইন্টু
just 1 minute, হাফ মাইনাস I √3/2, আলটিমেট কি দাঁড়াচ্ছে 2 cos পাই, মানে এখানে যদি আমি মাইনাস দিয়ে করি ব্যাপারটা, তার মানে আলটিমেট দেখো π/3 মাইনাস I sin π/3, রাইট? মাইনাসটাকে আমি এভাবেই রাখলাম। তো আলটিমেট এটা আসবে cos π/3 মাইনাস I sin, হোল টু দি যদি n করি I √3 হোল টু দি পাওয়ার n, তাহলে আলটিমেট কি আসবে 2 টু দি পাওয়ার n cos n π/3 মাইনাস I sin n π/3। এরপরে যদি দুটোকে অ্যাড করতে বলেছে 1 প্লাস I √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস I √3 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি আসবে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 cos n π/3, কারণ সাইন এই যে ইমাজিনারি পার্টটা দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, কেটে যাবে, তাহলে 2 হলো কারণ এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে, তার মানে আলটিমেট হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n π/3। দিস ইজ দ্য অ্যান্সার। তোমাদের এমসিকিউ তে ধরো এরকম টাইপের একটা অপশন দিয়ে দেবে, ঠিক আছে, cos n π/3। খুব একটা সুন্দর প্রবলেম। ওকে, বেশ। নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 7। if I z cube plus z square minus z plus I equals to 0, then find the value of mod z। খুব সুন্দর অঙ্ক, অনেকবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই অঙ্কটা দিয়েছে, বা বিভিন্ন যে এক্সামগুলো হয় বোর্ডের পরীক্ষাতেও তোমাদের এই অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা করার জন্য কিভাবে করবে দেখো, ভালো করে অবজার্ভ করো। কি কন্ডিশন দেওয়া আছে, I z কিউব প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস I ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার গিভেন কন্ডিশন দেওয়া আছে। তো দেখো এখানেতে আমি যদি লিখতে পারি জেড কিউব I দিয়ে যদি ভাগ করি জেড কিউব প্লাস জেড স্কোয়ার বাই I মাইনাস জেড বাই I প্লাস 1 ইকুয়াল টু 0। এরপরে দেখো এখানে আমি লিখছি, আমি I দিয়ে ডিভিশন করে দিলাম, তাহলে এখানে পরের লাইনে দেখো আমি লিখছি জেড কিউব, আচ্ছা এখানে মাইনাস দিলাম, এখানে দিলাম I স্কোয়ার, তাহলে মাইনাস I স্কোয়ার করলাম প্লাস 1 হয়ে গেল, জেড স্কোয়ার লিখলাম, আমি অ্যাডজাস্ট করছি জাস্ট, আর এখানে I স্কোয়ারের জায়গায় লিখছি মাইনাস 1 এর জায়গায় লিখছি I স্কোয়ার জেড বাই হচ্ছে I প্লাস হচ্ছে 1। এই লাইনটা ভালো করে বোঝো, এই জেড স্কোয়ার বাই I এইখানটা কি করলাম মাইনাস I স্কোয়ার, মাইনাস I স্কোয়ার মানে হচ্ছে I স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস I স্কোয়ার হচ্ছে 1, তাহলে বাই I করলাম ইন্টু জেড স্কোয়ার করলাম। এটা কেন করলাম দেখো, এখানে আমার একটা সুন্দর একটা ফ্যাক্টরাইজেশন পাবো এখানেতে, তাহলে পরের লাইনটা লিখলে বুঝতে পারবে জেড কিউব মাইনাস I ইন্টু জেড স্কোয়ার প্লাস I ইন্টু জেড, রাইট? আর এখানে দেখো মাইনাস I স্কোয়ার আমি লিখতে পারবো, কারণ 1 এর জায়গায় মাইনাস I স্কোয়ার আমি লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এটা আমার বেনিফিটটা কি হলো দেখো, ফার্স্ট রো থেকে যদি আমি জেড স্কোয়ার কমন নিই দেখো জেড মাইনাস I আসবে, আর সেকেন্ডটা থেকে যদি আমি I কমন নিই তাহলে জেড মাইনাস I পাচ্ছি, তাহলে জেড মাইনাস Iটা আমি কমন ফ্যাক্টর পেলাম। তাহলে আলটিমেট এখানে দেখো আমি কি পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস I, সরি জেড স্কোয়ার প্লাস I ইন্টু জেড মাইনাস I ইকুয়াল টু 0। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু মাইনাস I, জেড ইকুয়াল টু I, তাহলে আলটিমেট মড জেড ইকুয়াল টু কি হবে মড I, মড I মানে আলটিমেট 1, তাহলে মড জেড এর ভ্যালুটা কি দাঁড়িয়ে গেল 1। ক্লিয়ার? বেশ। আচ্ছা আরেকটা জিনিস আমি থিওরি বলতে ভুলে গেছি, জাস্ট খুব ইজি থিওরি, যে একটা কমপ্লেক্স নাম্বার, এটা খুব ফান্ডামেন্টাল জিনিস আমি একটু স্কিপ করে গেছি, যেটা কমপ্লেক্স নাম্বারকে কখন পিওরলি ইমাজিনারি বলবো আর কখন তোমার পিওরলি রিয়েল বলবো।
তো দেখো আমি জাস্ট একটু ডিসকাস করে দিই থিওরিটা। তো ধরো একটা জেড একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড রিয়েল জেডটাকে আমরা কি বলি এক্স, আর ইমাজিনারি জেডটাকে আমরা বলি ওয়াই, তাই তো। জেড বার মানে কি, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখো দুটোকে যখন যোগ করবে জেড প্লাস জেড বার, তাহলে দেখো 2x, তাহলে এক্স ইকুয়াল টু জেড প্লাস জেড বার বাই 2। আলটিমেট রিয়েল জেড মানে একটা আমরা খুব ফর্মুলা শিখলাম জেড প্লাস জেড বার বাই 2। তারপরে আবার দেখো তুমি যদি বিয়োগ করো জেড মাইনাস জেড বার, জেড মাইনাস জেড বার তার মানে হচ্ছে 2iy, তাহলে y ইকুয়াল টু জেড মাইনাস জেড বার বাই হচ্ছে 2i। দ্যাট মিনস ইমাজিনারি জেড ইকুয়াল টু জেড মাইনাস জেড বার বাই 2i। ক্লিয়ার ব্যাপারটা? বেশ। তো ইফ জেড ইজ purely real, then y equal to 0, that is z equal to only for x plus 0 into y, এরকম ফরম্যাটে থাকবে, মানে রিয়েল জেডটা থাকবে জাস্ট। তার মানে এর ক্ষেত্রে কি হবে, ইমাজিনারি জেড ইকুয়াল টু 0, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে ইফ জেড ইজ পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি ইফ x equal to 0, that is আমি বলতে পারি ইমাজিনারি z এটাই শুধু থাকবে, this is equal to I into y, রাইট? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে ইমাজিনারি z মানে আমরা কি শিখেছিলাম, মানে আলটিমেট এখানে তো ইমাজিনারি z এভাবে বলা উচিত নয়, আমি তো রিয়েল পিওরলি আমি ইমাজিনারি বলছি, তাহলে z ইকুয়াল টু আই ওয়াই এই ফরম্যাটে থাকবে। দিস ইজ পিওরলি, মানে এখানে কোনো রকম কোনো রিয়েল পার্ট থাকছে না, দিস ইজ কল্ড পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। নিশ্চয়ই বোঝাতে পেরেছি এটা কমপ্লেক্স নাম্বারের পিওরলি ইমাজিনারি আর তোমার পিওরলি রিয়েলের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যেরকম ফরম্যাটে দেখ তোমাকে এ প্লাস আইবি ফরম্যাটে তুমি সেটাকে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে। তার কমপ্লেক্স কনজুগেট দিকে ওপর নিচে মাল্টিপ্লাই করে ইজিলি সেটা তোমরা করতে পারবে। তো জয়েন্ট পারপাস থেকে কিন্তু কমপ্লেক্স নাম্বার খুব একটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমাদের কাছে কিছুটা থিওরি হয়তো বা কিছু অঙ্ক নিয়ে আমি এখানেতে ডিসকাস করলাম, তোমাদের সেই জিনিসটা হয়তো কিছু কাজে লাগবে, তোমরা দেখো। যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমি কমপ্লেক্স নাম্বারের উপর আরো কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব, এবং কিউব রুট অফ ইউনিটি, হ্যাঁ, ওমেগার যে কনসেপ্ট, এই কনসেপ্টটাও আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।